নববর্ষের আগের দিন গ্রাম বাংলা মেতে ওঠে চড়ক পূজায়। চড়ক পূজা গ্রাম বাংলার লোক সংস্কৃতির এক বিশেষ অঙ্গ। চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পূজা। নতুন বছরের 2-3 দিন ধরে চলে এই উৎসব। আজ 14 এপ্রিল 2025 সোমবার পালিত হচ্ছে চড়ক পূজা। আজ আমি উপস্থিত হয়েছি আমার বাড়ি থেকে খুবই কাছে কৃষ্ণদেবপুর স্কুল প্রাঙ্গণে। এটি হাওড়া থেকে কাটোয়াগামী বাগনাপাড়া স্টেশন নেমে মাত্র পায়ে হাঁটা 10 মিনিটের পথ। দেখবে লোক ঘুরানোর জন্য ভালো ভালো লোক দরকার, কমা লোক হলে চলবে না। আমি তো দইটা ঘুরাবে, কমা লোক হলে চলবে না, আর ভয় পেলে চলবে। আর সমানে দুটা লোক সমানে সমানভাবে দড়ি টানবে। ওই একটা কমজোরি দিলে একটা জোর টানবে, তাহলে অসুবিধা আছে। আরেক দিকে যেটা ঝুল খাবে যাবে, একটা লাগবে নেমে যাবে। তার যে নিচ দিকে নেমে যাবে তার পিঠে খুব লাগবে। ওই জন্য দুদিকে দড়িটা দুজনের সমানভাবে টানতে হবে। আর এই যে গাছটা দেখছেন, এই চড়কের পরে 10 দিন পরে পুকুরে ফেলে দেবে। পুকুরে নিয়ে গিয়ে যদি মাটি শুকিয়ে যায় আপনি খুঁজে পাবেন। এই চড়কের দিনই বেলা 12টা একটা সময় ঢাক ফাঁক বাজিয়ে ফাজিয়ে একে তুলে আনা হয়। কারণ কমিটির লোক তখন খুঁজে পাওয়া যেখানে বলছে সেখানেই হয়। ছোটবেলায় দেখে গেছি যখন আমি 7-এ পড়তাম, তখনকার এখন 56 বছর বয়স। তখন আমাদের এখানে একজনের ছিল নিরঞ্জন পাল বলে, সরকারি স্কুল। আগের গাছটা শিমুল গাছে ভেঙে গেছিল, প্রতি বছর গাছটা একটু ছোট হয়, কিন্তু গাছটা আরেকটু বড় ছিল। ওই মাথাটা বানাবার জন্য প্রতি বছর একটু একটু করে কেটে ছোট করে। সারা বছর জলে থাকে নাকি দাদা? আগে সুন্দরভাবে এখন লেভেল করা যায়। সারা বছর জলে থাকে? সারা বছর জলে, এই 10-11 দিন পরে জলে চলে যায়। 7 দিন থাকে, তারপরে জলে চলে যায়। আগে নিমন্ত্রণ করে আবার সেই জায়গাটা আপনি জলে গিয়ে জাল ফেলবেন, তবু একে পাবেন না। পুকুরে মাছ চলে আসবে সব, কিন্তু একে পাবেন না। এটাই ভগবান। আর এই টাইমে যখন তুলতে যায় তখন তাহলে নিমন্ত্রণ করতে হয়। কালকে নিমন্ত্রণ করে এসেছে হাজিরা পুজো হওয়ার এখানে। কালকে তো রাত ভরে এখানে হাজিরা পুজো হয়েছে, হয়েছে। ওই তখন ওকে নিমন্ত্রণ করে এসছে। আগে নিমন্ত্রণ করতে হবে, নিমন্ত্রণ করে গিয়ে পুজো দিয়ে ঢাকা ঢোল বাজিয়ে আজকে যাবে ঢোল বেজিয়েছে, ও নিজে উপরে আসে। এবার লোকজন এনে তুলে, এটাই সবচেয়ে বড় এখানকার। দেখবেন না, মোটামুটি 4টে বাজার পরে দেখবেন এই মাঠ এখন, মানে এই যে কথা বলছি, জায়গা পা রাখার জায়গা পাবেন না। এখন আমি আছি কৃষ্ণদেবপুর স্কুল মাঠে। তো এখানে কিন্তু বহু প্রাচীন সময় ধরে এখানে চড়ক উদযাপন হয়। তো আজকে সেই চড়ক দেখব আর আপনাদের দেখাবো কীরকম কি এখানে চড়ক উদযাপন হয়। এখনও স্টার্ট হয়নি, ওটা 4টের সময় স্টার্ট হবে। এখন সব রেডি করার কাজ চলছে। তো আমি আবার মন্দিরটা থেকে একটু ঘুরে আসি। বাগনাপাড়াতে মোট 2টি চড়ক উৎসব পালিত হয়। একটি বাগনাপাড়া স্টেশনের খুবই কাছে, আপনারা বাগনাপাড়া স্টেশন নামলেই দেখতে পাবেন, তার পাশেই মাঠে চড়ক উৎসব পালিত হচ্ছে। তবে সেটি বেশি দিন পুরনো নয়, কারণ এই বাগনাপাড়া চত্বরে কৃষ্ণদেবপুর স্কুলের পুজোটি বহু প্রাচীন। প্রথমে এখানে এই উৎসব পালিত হতো। তবে আনুমানিক কত সাল থেকে এই উৎসব শুরু হয় সেটা সঠিক তথ্য আমার কাছে জানা নেই। তবে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম যারা লোকাল বাসিন্দা, তারাও বলেন তারা ছোটোবেলা থেকে এই উৎসব দেখে আসছে। বাংলার পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো হয়ে থাকে। এটি বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। নববর্ষের প্রথম 2 থেকে 3 দিন ধরে চলে এই উৎসব। ঠিক কবে থেকে এবং কিভাবে চড়ক পুজো শুরু হয় তার সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া যায় না। বলা হয়ে থাকে দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে একবার মহাদেবের একনিষ্ঠ উপাসক বনরাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে জয়লাভের ও অমরত্বের লাভের প্রার্থনায় বনরাজা নিজের শরীরে রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গান করেন। সেই দিন ছিল চৈত্র সংক্রান্তি। তখন থেকে এই পুজো শুরু হয় বলে প্রচলিত ধারণা। আবার অনেকে মনে করেন 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা চড়ক পুজো চালু করেন। রাজ পরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চড়ক পূজা কখনোই রাজরাজাদের উৎসব ছিল না। এটি ছিল হিন্দু সমাজের এক লোক সংস্কৃতি। পুজোয় সন্ন্যাসীরা প্রায় সকলেই হিন্দু ধর্মের তৎকালীন নিচু সম্প্রদায়ের মানুষ, তাই এই পূজা এখনও পতিত ব্রাহ্মণরা করে থাকেন। আজকে আমাদের এই গাজন উৎসব চড়ক থেকে বন্দি এবং ঠিক করানো হবে।
চড়ক পুজো নীল পুজো, গম্ভীরা পুজো বা শিবের গাজন নামে পরিচিত। ছোটবেলার ছড়া আমরা দু ভাই শিবের গাজন গাই এই চড়ক উৎসব থেকেই এসেছে। পুজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়। পূজারীরা একে বুড়ো শিব বলে থাকেন। পতিত ব্রাহ্মণেরা এই পুজোর পৌরোহিত্য করে থাকেন। চড়ক পুজোর কয়েকটি বিশেষ অঙ্গ হলো কুমিরের পুজো, কাঁটা ও ছুরির ওপর লাফানো, জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, হাজারা পুজো এবং চড়ক গাছের দোলা। গাজন উৎসবের অঙ্গ হলো চড়ক। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে শিবলোক প্রাপ্তির জন্য চৈত্র মাসে নিত্য উৎসব পালনের কথা। রানী রঞ্জাবতী ধর্ম ঠাকুরকে সন্তুষ্ট করতে গাজন উদযাপন করেছিলেন। কথা বলা হয়েছে ধর্মমঙ্গলে। কেউ কেউ বলেন বৈদ্য প্রভাব আছে গাজনে। মূলত এটি হিন্দু উৎসব, তবে মুসলমানদের অংশগ্রহণ দেখা যায় কোথাও কোথাও। যেমন হাওড়া জেলার পীরজঙ্গল বিলাসের দরগায় হয়ে থাকে শিবের গাজন। চৈত্র মাসের প্রথম দিন ভক্তরা নারী পুরুষ নির্বিশেষে সন্ন্যাস গ্রহণ করেন। গ্রামের একজন মূলত সন্ন্যাসী থাকেন, যিনি বাকিদের নেতৃত্ব দেন। এক মাস সন্ন্যাসীদের গেরুয়া বস্ত্র ধারণ করে হবিষ্য গ্রহণের কিছু নিয়ম পালন করতে হয়। তবে এখন নানা কারণে বহু জায়গায় নিয়ম কারণ অতটা মানা হয় না। এক সপ্তাহ বা 2-3 দিন সন্ন্যাস নেন অনেকে। কয়েকজন মিলে দল বেঁধে সন্ন্যাসীরা ভিক্ষা করতে বেরোন। দলের শিব এবং গৌরী সাজেন দুজন। এছাড়া কখনো কখনো লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কালী এদেরকেও দেখা যায়। থাকেন সখীরাও। সন্ধেবেলায় ফিরে পাক করা অন্ন গ্রহণ করেন সবাই। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী। বাংলার গৃহিণীরা এদিন ব্রত পালন করেন। নীল বা নীলকণ্ঠ মহাদেবের আরেক নাম।
নীল সন্ন্যাসী এবং শিব দুর্গার সঙ্গেরা নীল মূর্তি সাজিয়ে গান বাজনা করতে করতে বাড়ি বাড়ি যান। গৃহস্থেরা তাদের ভিক্ষা দান করেন। চৈত্র মাসের শেষ দিন অনুষ্ঠিত হয় চড়ক উৎসব। বৈশাখ মাসের প্রথম কয়েকদিনও উৎসব চলে কোথাও কোথাও। একটি বিশাল গাছের কাণ্ডকে চড়ক গাছ বলা হয়। সারা বছর এটি জলে ডোবানো থাকে। চৈত্র সংক্রান্তির দিন ঢাকঢোল পিটিয়ে তোলা হয় এটিকে। কিছু জায়গায় তোলা হয় আগের দিন। চড়ক গাছ পুজো করে মাটিতে সোজা করে পুঁতে দেওয়া হয়। আগায় বাঁধা থাকে কাঠ। গাছটি শিবের প্রতীক, আর পরবর্তী প্রতীক ভূমি। চড়ক শিব পরবর্তী মিলনের উৎসব। জমির উর্বরতা বৃদ্ধি কামনা নিয়ে চাষিরা এই উৎসবে মাতেন। একটি জলভরা পাত্রে শিবলিঙ্গ রাখা হয়, যাকে সবাই বলে বুড়ো শিব। সন্ন্যাসীদের পিঠে বর্ষি গেঁথে চড়ক গাছের কাঠের প্রান্তে ঝুলিয়ে দেওয়া হয়। এইভাবে সন্ন্যাসীরা পাক খেতে থাকেন শূন্যে। সেই অবস্থাতেই এক হাতে লাঠি ঘোরাতে থাকেন, অন্য হাতে সমবেত ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হয় বাতাসা, বেল, কাঁচা আম। শিশুদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। অঞ্চল ভেদে নিয়ম কিছু পার্থক্য আছে।
কেমন লাগলো ভার্চুয়ালি আমার সাথে থেকে চড়ক উৎসবে সামিল হয়ে, সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর আপনাদের এলাকায় যদি চড়ক উৎসব হয়ে থাকে সেই এলাকার নাম অবশ্যই কিন্তু কমেন্ট লিখে যাবেন। তাহলে আমিও কিন্তু জানতে পারবো আমাদের এরকম ঐতিহ্যশীল একটা পুরনো উৎসব আর কোথায় কোথায় হয়। তো আপাতত ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।